হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই বেরিয়ে পড়েছি আজকে এক নতুন জায়গায় যাওয়ার জন্য। এই যে পাশে কুল গাছটা দেখো, যতটা পাতা দেখা যাচ্ছে না, মনে হয় তার থেকে দ্বিগুণ আছে এতে কুল। এত কুল হয়েছে কি বলবো। আমরা তো ঘাটে চলে এসেছি, আমরা এই ঘাট থেকে ও ঘাটে যাব। আমরা ওপারে যাওয়ার জন্য এই ভ্যাসেলে যাব, সবাই বসে পড়েছি। আরও লোকজন উঠছে, এই যে বাইক নিয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম এইভাবে আমি জলপথে যাব। ব্যাপারটা খুব দারুণ না? এখানে এসছি বেশ কয়েকবার, কিন্তু এপার থেকে ওপারে কখনো যাওয়া হয়নি। এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া। জলে যখন সূর্যের আলো পড়ছিল না, কি সুন্দর লাগছিল। জানি না ক্যামেরায় কতটা সুন্দর এসছে, কিন্তু সামনাসামনি দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো আর। এই ঘাটে অনবরত জাহাজ আসছে, জাহাজ যাচ্ছে। জ্যান্ত জ্যান্ত মাছও দেখেছি, কি ভালো লাগছে কি বলবো আর তোমাদের। বলতে বলতে আমরা নেমে পড়েছি। হাওয়া দিচ্ছে কি বলবো আর। তারপর আমরা অটো করে চলে এলাম যেখানে যাব, ওই যে মন্দিরটাতে। সরি আমার একটা ভুল হয়ে গেল, মন্দির নয় মসজিদে এসছি আমরা। এই মসজিদে এসে দেখছি এখানে বেশিরভাগই বাঙালি এসছে। চলো তোমাদেরকে দেখাই একটা আশ্চর্য জিনিস। এই যে গাছের নিচে লোহার ডান্ডাটা দেখছো, এর কথা না আমি অনেক শুনেছি। দেখে মনে হয় খুব একটা বিশাল ভারী নয়, তবে কেউ যদি বলে যে এটা কোনো ব্যাপার না, আমি তুলে দিব, ওরা কেউই তুলতে পারে না। যদি ঠাকুরের নাম নিয়ে তোলে তবে কিন্তু তুলতে পারে। এটা কিন্তু শুধু কথার কথা নয়, এমন আমার শ্বশুরমশাইয়ের সাথেও হয়েছে। উনিও যখন বলেছিলেন এটা কোনো ব্যাপার না, আমি তুলে নেব, কিন্তু উনি তুলতে পারেননি। তারপর ঠাকুরের নাম নিয়ে তুলতে তবেই গিয়ে তুলতে পেরেছে। যাই হোক, এসছি যখন একটু পুজো দিয়ে দিব, তাই পুজোর সমস্ত জোগাড় করে আমরা ভিতরে চলে এসেছি। এখানে বৌদি ধূপ জ্বালিয়ে নিচ্ছে। পুজো দেওয়ার জন্য আমাদেরকে দিয়েছিল গোলাপ জল, ধূপ আর প্রসাদ। আমরা তো এর আগে পুজো দিইনি, তাই আমরা জানি না কিভাবে করতে হয়। অন্যরা যেভাবে করছিল আমরাও ঠিক সেই রকম করার চেষ্টা করছিলাম। প্রথমে গোলাপ জল ছিটিয়ে নিলাম, ধূপ দিয়ে প্রণাম করে নিলাম। আমি ফার্স্ট টাইম এরকম মসজিদে এলাম, এর আগে কখনো আসিনি আমি। তবে এখানে এসে একটুও খারাপ লাগেনি, উপরন্তু অনেকই ভালো লেগেছে। পাশাপাশি তো সবাই নামাজ পাঠ করছে, ওগুলাও দেখছিলাম, ভালো লাগছিল। কিন্তু ওখানে পুজো দিয়ে আমরা একটু বেরিয়ে চলে এসেছিলাম। এদিকে পিছনে আছে, মানে মসজিদটার ঠিক পিছনে আর কি। এখানে মানে এত দোকান বসছে কি বলবো, যেন মেলা। আমাদের ওদিকে যেমন মেলা বসলে দোকান বসে না, এদিকে এই রকমভাবে প্রত্যেক দিন মেলা বসে। মানে দোকানগুলো যেভাবে সাজিয়ে রেখেছে যেন মেলার দোকানই বলা চলে, কিন্তু এটা ফিক্স দোকান, সবসময় এরকমভাবেই বসে। এদিকে দেখো ফুচকা চটপটি কি নেই, সমস্ত কিছু আছে। এর সাইডটা সমুদ্রের সাইড, কিন্তু সমুদ্রের জলটা অনেকটা দূরে চলে গেছে। সত্যি বলতে এখানে আসতে এক আলাদাই ফিলিংস হচ্ছে মনের মধ্যে, কি ভালো লাগছে কি বলবো। তারপর বাচ্চাদের বায়না, এই যে ঘোড়ায় বসবে, কিন্তু আমার মেয়ে প্রথমে না ঘোড়ায় বসতে একেবারেই চাইছিল না, খুব কান্নাকাটি করছিল। তারপরে একটু বসে যেতে, তারপরে আর নামতেই চাইছে না। আজকে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। সত্যি বলতে একটুও যাওয়ার মন নেই, কিন্তু কি করব বলো, 2 দিনের ছুটি আজকেই কমপ্লিট হয়ে যাচ্ছে, আজকে তো বাড়ি চলে যেতেই হবে। আচ্ছা এবার তোমরা বলো জায়গাটা কেমন লাগছে তোমাদের। টাটা টাটা করো। ভালো লাগছে? হ্যাঁ এখন ভালো লাগছে না? ইসুই প্রথমে বলেছিল ঘোড়ায় বসবে, কিন্তু কেন জানি না দেখে তাকে তার ভয় লেগে গেল, ও আর বসলো না। তারপরে যে ওরা ঘোড়ায় বসলো, এখানে জাম্পিং করছে। সমুদ্র পাড়ে এসছি, আবার একটু ছবি না তুললে হয়? যাক না জল যতই দূরে, আমরাও যাব ওর পিছন পিছন ধরে। চলো ছবি টবি তো তোলাই হলো, এবার চলো যাই ঘরের দিকে। তুই কি নিবি সোনাই? কোন বাসিটা নিবি? অরেঞ্জ।
ঈশান কোনটা নিবে? জোরে জোরে। এবার বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে। এখানে দেখো অনেক ধরনের খাবার বিক্রি হচ্ছিল, কিন্তু আমি এগুলোর নাম জানি না। শুধু যেটাকে নিচ্ছিলাম ওটাকে হালুয়া বলে, বাস ওটাই নিচ্ছিলাম আমরা আর কি। তারপর নিয়ে এবার চলো বাড়ির দিকে যাই। ওই যে দূরে দেখো দুজন লোক মাছ ধরে নিয়ে যাচ্ছে। চোখের সামনে যদি দেখি সমুদ্রের জ্যান্ত মাছ, তাহলে বলো তো কার না ভালো লাগে। এবার আমরা যে ভ্যাসেলে যাব ওটাও ঘাটে পৌঁছে গেছে। এবার আমাদেরকে উঠে আবার ও ঘাটে যেতে হবে। ওই যে দূরে দেখো হাঁস ভাসছে জলে। প্রাকৃতিক কি অপূর্ব সৌন্দর্য। বাঁশি বাজাচ্ছে। এবার ঘাটে পৌঁছে গেলাম, দুদিনের ছুটি কমপ্লিট। এবার চলো যাই ঘরে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।